মধ্যে, ঈদগাহের মধ্যে যখন মুসলমানরা নামাজ পড়ে, একজন যখন সেজদায় যায় বাকি সবাই সেজদায় লুটিয়ে পড়ে। এই মিশনারিরা চিন্তা করলো সবাইরে ধরে পারা যাবে না, ওই একজনের ধরতে হবে। ওই একজনের পকেটে তারা ডলার দেওয়া শুরু করলো। এবার তারা বলতেছে যে ঈসাই ধর্ম শ্রেষ্ঠ, ঈসার কাছে গেলে কোনো কষ্ট করতে হয় না, আত্মা পবিত্র হয়ে যায়। ঈসা হচ্ছে ইবনে মারিয়াম, ঈশ্বরের পুত্র। কার পুত্র? ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্রের কাছে গেলে আর কোনো গুনাহ থাকে না, পবিত্র আত্মা পবিত্র হয়ে যায়। পবিত্র আত্মার কাছে গেলে আত্মা পবিত্র হয়ে যায়। এখানে যারা আমাদের এই আলেমদের পকেটে ডলার দিয়েছে, দিয়ে বলতেছে মুহাম্মদের ওসিলা বলা যাবে না, তারা যাদের থেকে পকেটে ডলার নিয়েছে, ওই ডলারওয়ালারা তো এই কথা বলে যে ঈশ্বরের পুত্র ঈসার মাধ্যমে গেলে আত্মা পবিত্র হয়, সেখানেও ওসিলা আসেনি। ওসিলা এখন কথা হচ্ছে এই যে ওসিলা শব্দটা যারা বলে নাই, তাদের নেতারা, তাদের আকাবরেরা পকেটে ডলার নিয়েছে। নিশ্চিত এখানে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। আল্লাহ বলতেছে কোরআনে ওসিলা তালাশ করো, তারা বলতেছে ওসিলা করা যাবে না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদেন, সেখানে আল্লাহ দোয়া কবুল করেন না। আমাদের আকাবরগণ, আমাদের শায়েখগণ, আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত কিতাবের মধ্যে অসংখ্য জায়গা রেফারেন্স টেনে তুলে ধরেছেন। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে হাত তুললেন, কাঁদলেন, মওলা আমাদেরকে মাফ করো, মহানবী মুহাম্মদের ওসিলা বলেন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে তুলে ধরা হয়েছে, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদম তুমি কিভাবে জানলে মুহাম্মদের পরিচয়? আমি তো তোমার কাছে দেইনি। কি বলা আছে? তুমি কিভাবে জানলে মুহাম্মদের পরিচয়? আমি তো তোমার কাছে দেইনি। বাবা আদম বলতেছে, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করলাম, আমি তোমারে যখন সেজদা দিলাম, মাথা উত্তোলন করে দেখলাম তোমার আরশের আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, আমি দেখলাম তোমার পবিত্র নামের সাথে যার নাম, সে নিশ্চয়ই তোমার নিকট বন্ধু হবে, এজন্য তার ওসিলা তালাশ করে তোমার কাছে ক্ষমা চাইলাম। আমার আল্লাহ কয় আদম, আমি যদি মুহাম্মদরে না বানাইতাম, তুমি আদমরে বানাইতাম না, আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমি একমাত্র মুহাম্মদের প্রেমে পড়ে সকল কিছু সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় maaf করে দিলেন। কাকে? বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম। এবার আসেন আমরা যখন আযানের দোয়া করি, কি করি? আযানের দোয়া করি, সেখানে ওসিলা শব্দ ব্যবহার করি না? হ্যাঁ, আচ্ছা। তা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ওসিলায়, নবীজি হাশরের ময়দানে 3টা সেজদা দিবেন। কয়টা সেজদা দিবেন? 3টা। প্রথম সেজদা দেওয়ার কারণে নবীজির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানুল আল্লাহ কায়েম করবে। আমরা সবাই ইয়া নাফসি বলবো হাশরের ময়দানে। কবরে যখন আমাদেরকে রাখা হয়, সেখানে বলা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ওই যাদের আকাবরের পকেটে ডলার ঢুকে গেছে, তারা এখন এটাও উঠিয়ে দিতেছে। আমি আপনাকে প্রমাণ দিয়ে যান, আপনি যাবেন রামপুর পোস্ট অফিস, পারুয়ারা, ছোটনা, এগুলোতে আলা হাদিসের লোক আছে, তারা দেখবেন কবরে যখন লাশ নামা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে, তারা আমরা ধমক দিব, বলা যাবে না। শিরক, এই কথাগুলি যারা শিরক বলতেছে, তাদের আকাবরের পকেটে ডলার ঢুকেছে। তাদের আকাবরের মধ্যে যেমন একজন আছে ইবনে তাইমিয়া, এদের পকেটে ডলার ঢুকেছে, ডলার দিয়ে এরা বিক্রি হয়ে গেছে, এরা দুশমনে রাসূল। আব্দুল ওয়াহাব নজদি, এদের পকেটে ডলার ঢুকেছে। আব্দুল ওয়াহাব নজদিকে সৌদি আরবের যে বাদশা ছিল, যার নাম বাদশা সোর, তার মেয়ের জামাই, এই যার নাম বাদশা সোর, তার মেয়ের জামাই, সে কি করলো? বাদশার মেয়ের বিয়ে করে বাদশার পরিবারে ঢুকা ওইখানে এই হানাফি মাযহাব, সুন্নি যে আকীদাগুলি ছিল, এগুলি সবগুলোকে সে নাশ করলো। বাদশার মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে জায়গা জায়গায় তার ওয়াহাবি আকীদা প্রয়োগ করলো। এই আব্দুল ওয়াহাব নজদি কে ছিল? আব্দুল ওয়াহাব নজদি
নজরত নগরে বর্তমান নাম দেওয়া হয়েছে রিয়াদ। এই নজরত নগর নিয়ে আল্লাহ রাসূল বদদোয়া করছে। হাদিস শরীফের মধ্যে নজরত নগরে আল্লাহ রাসূলের বদদোয়া আছে। তারা বুদ্ধি করে কি করলো, নজরত নগরের নাম রাখলো রিয়াদ, নাম পরিবর্তন করে দিল। আল্লাহ রাসূল এই জন্য বদদোয়া করছে যে এই নজরতে একটা সিংহ রইব, এটা আমার ইসলামের আমার উম্মতের ক্ষতি করবে। ঠিক হুবহু তাই হয়েছে। ও আব্দুল ওহাব নজদি তার মাতার মুখের মধ্যে যে বাল্যকালে দেখলো একটা দাগ, জিজ্ঞাসা করলো, মা তোমার মুখে এই দাগ কেন? তখন তার মা জবাব দিল, মুহাম্মদী আইনে আমি অন্যায় করেছি। মানে অন্যায় স্বীকার করতেছে না, মুহাম্মদের আইনে আমি অন্যায় করেছি, এই জন্য যারা মুহাম্মদের আইন মানে তারা আমার মুখের মধ্যে দাগ দিছে। এই আব্দুল ওহাব নজদি ছোটবেলায় সে ওয়াদা করে যে আমি বড় হয়ে মুহাম্মদের আইন কানুন সব জানবো আর তার বিপরীত কাজগুলো আমি করব। অর্থাৎ এই মুহাম্মদের আইনের মধ্যে যে বিষয় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, এগুলোকে সে বেছে বেছে ফেলে দিবে। তার প্রতিজ্ঞা এটা, এবং সে এটাই করেছে। আর তার নাম আব্দুল ওহাব নজদি না, তার বাবার নাম, তার বাবার নামে সে পরিচিত। তো এই জন্য আমরা যারা দুশমনের রাসূল তাদেরকে বলি ওহাবি। তো এই আব্দুল ওহাব নজদি এক তার মাতার প্রেমে গোসায়, মাতার উপরে আঘাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শত্রুতা, এবং সে খাইছে ডলার। সৌদ বাদশা নিজেও এই পশ্চিমাদের সাথে মাথা নত করে তার দেশের নাম সৌদি আরব রাখে। সে পশ্চিমাদের কাছে মাথা নত করে। এবং এখন যে বর্তমান ইসরায়েলিরা আমাদের দেশে যে মায়ানমারের রোহিঙ্গা ঢুকছে না, শরণার্থী, এই ফিলিস্তিন এগুলো লইয়ে একটা রাষ্ট্র ছিল ওই সময়। এই সৌদ বাদশা এই ইসরায়েলকে শরণার্থীদের জায়গা দিয়া তাদেরকে জায়গা দিল। এই সৌদ বাদশা এদেরকে ব্যবস্থা করলো, আজকে এই সমস্যা। এই সৌদ বাদশার মেয়ের জামাইয়ের ফান্দে পড়া সুন্নি যে আকীদাগুলি, হানাফি যে আকীদাগুলি, এগুলি সব বন্ধ করে। আগে কাবা ঘরের মধ্যে চার মাযহাবের চারটা দল চার জায়গায় নামাজ পড়তো। হানাফি মাযহাবের এক জায়গায়, হাম্বলি এক জায়গায়, শাফি এক জায়গায়, মালিকি এক জায়গায়। আব্দুল ওহাব নজদি বাদশারে বুঝাইলো, কথাটা কত সুন্দর, যে ইসলামে চার দলে নামাজ কেন হবে, এক দলে করে। এবার মাযহাব বাতিল হলো, মাযহাব বাতিল হয়ে এক দলে নামাজ শুরু হলো। অর্থাৎ এখানে মাযহাবও শেষ। তো এইবার দেখেন, যারা ওসিলা নিয়ে বিরোধিতা করেছে এবং ওসিলা নিয়ে বিরোধিতা করতেছে, তাদের আকাবররা কিছু না কিছু কারণে, কোনো না কোনো কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে, ডলার পেয়ে অথবা বিভিন্ন কারণে। আর তাদের অনুসারী যারা, তারাই এই শত্রুতা করতেছে। এখন আপনি দেখবেন, আমরা বলি পালনকর্তাকে, রব শব্দের অর্থ কি? আমার প্রতিপালক। রব শব্দের অর্থ আমার প্রতিপালক। রব শব্দের অর্থ আমার প্রতিপালক। আমার রিজিকদাতাকে আল্লাহ, আমার পালনকর্তাকে আল্লাহ। এখন আমার মা বাবা যদি বলে, আল্লাহ গো, এই সন্তানদের তো আমরা লালন পালন করলাম, তার পালনকর্তা তুমি কেমনে? আমার আল্লাহ বলে, তোদেরকে শক্তি সামর্থ্য তো আমি দিছি। আমি যদি তোদেরকে শক্তি সামর্থ্য না দিতাম, তাহলে কি তোরা সন্তানকে লালন পালন করতি না? কি পৃথিবীতে কি মানুষের অভাব আছে? শিশু বাচ্চার অভাব আছে? কই, কোন শিশুরে তো তোরা লালন পালন করস না। এটা আমি এমন ভাবে মায়া দিয়েছি যে তোরা লালন পালন করবি, তোদেরকে তৌফিক দিয়েছি তো আমি। সমস্ত বিশ্বের পরিচালক, পালনকর্তা একমাত্র আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, এই মা বাবা হচ্ছে সন্তানকে লালন পালন করার মাধ্যম, অর্থাৎ ওসিলা। কি ওসিলা? এবার আসেন, আমরা জ্বর, সর্দি, বিভিন্ন রোগ বিমার হইলে ওষুধ খাই না? হ্যাঁ, তো যারা ওসিলার বিরোধিতা করে, তারাও বলবো ঔষধ হচ্ছে একটা মাধ্যম। কিনা বলবো? ঔষধ হচ্ছে একটা মাধ্যম, ভালো করার মালিক তো আল্লাহ। কথা কিন্তু সত্য কইছে, কিন্তু এই মাধ্যম শব্দটা বাংলা, যার আরবি শব্দ হচ্ছে ওসিলা। তো আপনি এখন ওসিলার বিরোধিতা করতেছেন
এখন আপনার প্রেসার, ডায়াবেটিস, জ্বর, সর্দি, কাশ, ওষুধ খাইলেন। এখন আপনি বলতেছেন ওষুধ তো মাধ্যম, ভালো করার মালিক তো আল্লাহ। কথা তো সত্য, অবশ্যই ওষুধ মাধ্যম, ভালো করার মালিক আল্লাহ। এই ওষুধ মাধ্যম শব্দটাই কোরআনে বলা হচ্ছে ওয়াসিলা। তো আল্লাহকে পাওয়ার জন্য, যে কোনো কিছু আল্লাহ থেকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে আল্লাহই বলেছেন। আপনি রোগ বিমার থেকে ভালো হওয়ার জন্য ওসিলা তালাশ করতে আল্লাহ বলেছেন। আপনি কোনো কিছু পাওয়ার জন্য হক পথে ওসিলা তালাশ করতে আল্লাহ বলেছেন। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে আল্লাহ বলেছেন। ক্ষমা প্রার্থনার জন্য আমরা আজকে যে জ্ঞান শরীর করতেছি গাউসে পাকের স্মরণে, গাউসে পাক নিজে কিতাবের মধ্যে তুলে ধরেছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 11 বার পাঠ করে, দুরূদ শরীফ 11 বার পাঠ করে, আমার নামে 11 বার দোহাই দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে 10 বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে খাস দিলে করতে হবে। কি করতে হবে? খাস দিলে করতে হবে। তো গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলতেছেন যে কোন ব্যক্তি যদি বুনিয়াতুত তাওয়ালিবিন কিতাবের মধ্যে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 11 বার পাঠ করে, দুরূদ শরীফ 11 বার পাঠ করে এবং আমি আব্দুল কাদের জিলানীর 11 বার দোহাই দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে 10 বার, আল্লাহ তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনি বলেন গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী তিনি কি ভুল বলেছেন? না, উনি হচ্ছে আমাদের আখাবর। আমাদের আখাবররা নবীর উসিলাও জায়েজ বলেছে এবং ওনাদের নিজেদের উসিলাও জায়েজ করে দিয়েছেন। কি বলেছেন? নিজেদের উসিলাও জায়েজ করে দিয়েছেন। আপনি দেখবেন এক শায়েখের কাছে গেলেন, এক মহল্লার মধ্যে ডায়রিয়া। কি হচ্ছে? ডায়রিয়া। কোনো ওষুধে ভালো হচ্ছে না। তখন ওই শায়েখের কাছে যেয়ে বলতেছে, শায়েখ আমাদের মহল্লাতে ডায়রিয়া অবস্থা খুব খারাপ, কি করতাম? তো যাইয়া বলো শায়েখ আইতাছে। কি বলতেছে? যাইয়া বলো শায়েখ আইতাছে। ওই দিনের মধ্যেই সবার ডায়রিয়া ভালো হয়েছে, ডায়রিয়া পালাইছে। ওসিলা, আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলা। আপনি দেখবেন ঘরের মধ্যে যদি জিন ভূতের বেশি আসর হয়